পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু হারিয়ে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টা সন্তান দিয়েছিল সেই সন্তানগুলো তার থেকে কেড়ে নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতেছেন। ধৈর্যের পরীক্ষা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিতে শুরু করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দেয়। ধৈর্যের পরীক্ষা দিতে দিতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার লোকজন সব গ্রাম থেকে বের করে দিল। কেন মানুষগুলো তাকে গ্রাম থেকে বের করে দিল? পুরো শরীরটা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরে ঘা হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর যখন ঘা হয়ে গেল, এলাকার মানুষগুলো গন্ধে আর থাকতে পারে না। প্রচন্ড গা থেকে দুর্গন্ধ বের হয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। প্রচন্ড যখন দুর্গন্ধ বের হয়, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন। অসংখ্য তার বাসায় মেষ ছিল, বকরি ছিল, ছাগলগুলো অসংখ্য ছিল। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছিলেন, এত দিয়েছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে এলাকার মানুষ বিপদে পড়লে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে পয়গম্বর সামনে যখন হাত পাতাইতেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার গ্রামবাসীর কাউকে কখনো ফেরত দেয় নাই। যে যে কষ্টের জন্য, যে যে বিপদে পড়ে পয়গম্বরের কাছে হাত পাতাইছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই বিপদ থেকে দূর করতে গিয়ে যা যা করতে হয়েছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করেছেন। তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর ঘা হয়ে গেল। দুর্গন্ধে এলাকার মানুষগুলো থাকতে পারে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো শরীর ঘা হয়ে গিয়েছে, এলাকার মানুষ থাকতে পারে না। মানুষগুলো গ্রাম থেকে বের করে দিলেন। কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেককার ধৈর্যশীল বিবি দিয়েছিলেন। সেই বিবির নাম ছিল রহিমা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিবি রহিমা এলাকার লোকজন যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিলেন। ধৈর্যের পরীক্ষা দিতেছেন পয়গম্বর, ধৈর্যের পরীক্ষা দিতেছেন পয়গম্বর। যতগুলো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, কোন সন্তান আর রাখলো না, জীবিত রাখলো না। সবাই একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর ঘা হয়ে গিয়েছে। এক পর্যায়ে সম্পদগুলো সবগুলো একের পর এক যখন শেষ হয়ে গেল, তার নিজের বিবি রহিমা অন্যর বাড়িতে কাজ করতে শুরু করলেন। স্বামীর জন্য সারাদিন অন্যর বাড়িতে কাজ করে যা পায় বিবি রহিমা স্বামীর জন্য এটা নিয়ে এসে এইভাবে জীবনযাপন করতেছিলেন। বিবি রহিমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনযাপন করেন, দীর্ঘদিন যাবৎ জীবনযাপন করতেছেন। অসুস্থ বিবিকে নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও আল্লাহর কাছ থেকে হতাশ হয় নাই, একবারও ধৈর্য ধরা থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসেন নাই। ধৈর্য ধরতে আছে, সব কিছু চলে গেছে। তারপরে পয়গম্বর ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে সাহায্য চাই। পুরো শরীর পোকা লেগে গিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সাল্লামকে গ্রাম থেকে বের করে দিয়েছেন, জঙ্গলের এক কিনারায় বিবিকে নিয়ে রাত্রি যাপন করে, দিন যাপন করে, আর আল্লাহর ইবাদত করে। ইবাদত ধৈর্যের পরীক্ষা যখন শেষ নেওয়া হলো, কোরআনুল কারীমের আয়াত, ধৈর্যের পরীক্ষা যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আইয়ুব রে, তুমি যেখানে বসে আছো এখানে তোমার পা দিয়ে দুইবার আঘাত করো। ও আইয়ুব, তোমার পা দিয়ে দুইবার আঘাত করবা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে যখন দুইবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা কূপ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইয়ুব রে, এই কূপ থেকে পানি নিয়ে তুমি গোসল করবা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপ থেকে পানি নিয়ে যখন গোসল করলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠরোগগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছে। এগুলো নবীজির মুজিজা ছিল, নবীজিদের মুজিজা। যেমন আমরা জমজম কূপের কথা শুনি না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু পায়ের আঘাতে জমজমের কূপ, কথা বলেন না কেন? এমনই ভাবে সমাজের ভিতর আরেকটা ঘটনা আছে ভাই, যেমন অনেকেই বলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর ঘা হয়ে গিয়েছিল। আমরাও পড়েছি, মানে সমাজের যেগুলো মানে কিছু নবীদের গল্প, এরকম কিছু বই আছে। এক পর্যায়ে নাকি ওই বইতে লিখেছেন এগুলো কোরআনের আয়াতকে অস্বীকার করা। বইয়ে লিখেছেন যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় পোকা লাগছে, তখন নাকি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি যে তোমার নামে জিকির করি, এই জিহ্বা দিয়ে এই জিহ্বায় পোকা লাগছে, আমি তোমার কিভাবে ডাকবো? কত সুন্দর করে দেখেন কোরআনের অপব্যাখ্যা করেছে। সুন্দর না কথা শুনতে? কথা বলেন না কেন? সুন্দর না? এগুলো কিন্তু পুরো কোরআনের আয়াতের অপব্যাখ্যা। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যখন ধৈর্যের পরীক্ষা আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নেওয়া শেষ হয়ে গিয়েছে, আমি আইয়ুবকে বলেছি, আইয়ুব রে, তোমার পা দিয়ে জমিনে দুইটা আঘাত করো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আঘাত করলেন, আঘাত করে লাথি মারতেছিলেন, লাথি মারার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের লাথির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের কূপের ন্যায় একটা কূপ তৈরি করে দিলেন। সরাসরি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে অনুবাদ করে শোনাইতেছি। জমজমের কূপের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জমজমের যে কূপ ছিল ওই কূপের মতো একটা কূপ তৈরি করে দিয়েছিলাম। আর আইয়ুবকে বলেছে, আইয়ুব রে, এই কূপ থেকে তুমি পানি তোলো, পানি তুলে এটাকে গোসল করো। এটাতে গোসল করার সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কুষ্ঠ রোগগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেয়। পয়গম্বরদের পরীক্ষা নিয়েছেন, আর আমরা সাধারণ সলিমদ্দি কসিমদ্দি, আমাদের কি ভাই পরীক্ষা দেওয়া লাগবে না? কথা কর না, একেবারে পরীক্ষা দেওয়া লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করবা আর একে অপরে ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে বললেন সর্বপ্রথম ধৈর্য ধারণ করার কথা। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয়ত আমাদের ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার প্রতিযোগিতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করতে হবে। কথাকার কথা বলেন না কেন? কথাকার ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বললেন, কোরআনুল কারীমের ভিতরে বললেন ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো অসংখ্য জায়গায় আয়াত নিয়ে আসছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আর তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীল বান্দাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে আমি বান্দাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নেবেন। ধৈর্যশীল ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় কোরআনুল কারীমের ভিতরে বলছেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 155। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার আর ধৈর্যশীল বান্দাদেরকে ভয় দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যে বান্দা উত্তীর্ণ হতে পারবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করে যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ও বান্দা জানিয়ে দাও, ও বান্দা জানিয়ে নাও, তোমরা যে ধৈর্য ধারণ করলা, কয়েকটা পরীক্ষা দিলা, এর জন্য ধৈর্য ধারণ করার জন্য আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা আমি ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তারপরে ধৈর্য সবর কখন আপনি কিভাবে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আপনাকে বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন নিশ্চয় ধৈর্যশীল বান্দাদেরকে আমি রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিব। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটা আমার উপরে ধৈর্য ধারণ করবে, সবর করবে, যেই বান্দাটা আমি রবের উপরে ভরসা করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অবশ্যই আমি রবের পক্ষ থেকে তার জন্য পুরস্কার আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি ছোট হতে পারে না বড় হবে? একটু জোরে কোন না, ছোট না বড়? রবের পক্ষ থেকে পুরস্কার অবশ্যই বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুরস্কার দিয়ে দেন, এই পুরস্কারটা কখনো ছোট হতে পারে? কথা বলেন না, ছোট হতে পারে? এই পুরস্কার কখনো ছোট হবে না। রবের পক্ষ থেকে যেই পুরস্কার বান্দাদেরকে দিবেন, এই পুরস্কারটা অবশ্যই বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাইবা। ও বান্দা, ধৈর্য এবং সালাতের মাধ্যমে যদি আমার কাছে বান্দা সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে, ও বান্দা জানিয়ে রাখো, আমি রবের কাছে যা চাইবা বান্দা, আর দেরি করব না, আর দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে ওইটাই আমার কাছে যা চাইবা সেটাই তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ কম। কেবারে ঘুম ধরতেছে আপনার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাইতে পারেন, ও মুসলমান ভাইরা আমার, আপনার কাছে আজকে বলে যাই, কথাটা আমার নয়, আল্লাহ। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপনি যা চাইবেন সেটা আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যতক্ষণ না আমি জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারী আর তোমাদের ভিতরে ধৈর্যশীল বান্দা। তোমাদের ভিতরে এই ব্যাপারে আমি যতক্ষণ পর্যন্ত না জানবো কে জিহাদকারী আর কে ধৈর্যশীলকারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পরীক্ষা নিতেই থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতের ভিতরে দুইটা কথা বলেছেন। পরীক্ষার কথা, দুইটা পরীক্ষার কথা বললেন। ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এক নাম্বার পরীক্ষা নেবেন কোন বান্দা জিহাদকারী আর কোন বান্দা ধৈর্যশীল, দুইটা পরীক্ষা নেবেন। তাহলে আমার সঙ্গে একটু কথা আপনারা সুর মিলা, একটু মুখ মিলিয়া বলেন তো, কোন বান্দা যদি দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআন বিজয়ের জন্য কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন কি দিবেন না? কথা জোরে বলবেন, আস্তে বলেন না, জোরে বলেন। দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কেউ যদি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই শহীদের মর্যাদা যেটা, শহীদের প্রাপ্য যেটা, সেটা ওই বান্দাকে ঠিকই দিয়ে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বরে আসে ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধৈর্যশীলদের আমি পরীক্ষা নেব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীল বান্দাদের সাথেই আছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি ধৈর্যশীল বান্দাদের সাথেই আছি। তাহলে দুইটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এক নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন কোন বান্দা জিহাদকারী। দুই নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন কোন বান্দা ধৈর্যশীল। তাহলে আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কথা একটু জোরে বলেন, আছে না নাই? কথা কয় না পারে চাচা, কারণ চাচিরা কথা কইলে খালি কয় কি কলু আর একবার বাপের বাড়ি। কথা কন, কথা কয় না পারে। এমন অবস্থা হয়ে গিয়েছে, আপনি ইতিহাসের দিকে তাকান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকান। আজও মক্কাতে আমরা যেটা দেখি, আরবে যেটা দেখি আমরা, আজকে আরবে দেখা যায় সিনেমা হল হইতেছে। দেখা যায় না ভাই? কথা বলেন না কেন, জানেন না? আজকে আরবে অসংখ্য সিনেমা হল হয়েছে, একসঙ্গে 266টা হল। বর্তমান সময়ের আবু জেহেল এটা একেবারে একসঙ্গে একদিনে 266টা হল তিনি একদিনে উদ্বোধন করেছেন। নাউজুবিল্লাহ কোন।
নবীর দেশে এমন অবস্থা, এর চাইতে বাংলাদেশে আমাদের অন্তত বর্তমানে আমাদের বাংলাদেশে আগে হল খুব চলতো, এখন একবারে শেষ হয়ে গিয়েছে। কথা বলেন না কেন, শেষ না? এখন আর হল দেখা যায় না। তবে যাই হোক, আজও সৌদির ভিতরে অসংখ্য জায়গায় সুন্নত, মানুষগুলো সুন্নত আঁকড়ে ধরে আছে। এটা জানেন? আমার নবীজির হাদিস, আমার নবীজির জীবন থেকে আপনাদেরকে বলতেছি। আমার নবীজি বিবিদের রান্নার কাজের পাশে থাকতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আজকে আমরা এমন ছোট ভদ্র হইছি ভাই, কামত থেকে আসে বউ কয়ে ভাত হসে নাকি লিয়ায়, যদি ভাত না হয় কয় এখনো হয়নি, তুই সারাদিন কি করিস? কথা কন না কে, এমন করে কন না ভাই, এমন করে তো কন, তুই এতক্ষণ কি করিস? কাজ থেকে আসলাম এখন পর্যন্ত ভাত আনদিসনি মানে কি? আজও সৌদি আরবে আপনি খেয়াল করে দেখেন, যারা সৌদিতে থেকেছেন দীর্ঘদিন সৌদি আরবে, আজও যদি স্ত্রী দুপুরে রান্না করে, স্বামী রাতের বেলা রান্না করে। সুবহানাল্লাহ কন। নবীজির তো এটাই নবীজির জীবনী। নবীজির যতগুলো বিবি ছিল কারোর সঙ্গে কোনো দিন ঝগড়া হয় নাই। আর আজকে সতীনে সতীনে ঝগড়া আসনা নাই, 2 সতীন মিলে স্বামী খুন করছে, এমন নিউজ বাংলাদেশে আসে না নাই? কথা কন না কে ভাই, আসে না নাই? বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, পুরো পৃথিবী যখন পৃথিবী একেবারে শেষ লগ্নের দিকে চলে যাবে, পৃথিবীটা যখন ধ্বংসের দিকে চলে যাবে, মানুষগুলো পথ হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, ওই সময় ইমাম মাহদীর আগমন ঘটবে। ওই সময় ইসলামকে কায়েম করার জন্য আবার একটা যুদ্ধ হবে। আমার নবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ। আমার নবীজির ভবিষ্যৎবাণী। বর্তমান এমন একটা প্রেক্ষাপট, এমন একটা অবস্থায় আমরা এসেছি, গাজওয়াতুল হিন্দের যুদ্ধে আমরা যদি মুসলমান যদি ইমানি পরীক্ষা দেওয়ার জন্য মুসলমানদের যদি ওই মোদী সরকার, ওই হিন্দুত্ববাদী ইসকনের বিপক্ষে যদি যুদ্ধ করতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে এমন একটা পৃথিবীর শেষ লগ্নে চলে এসেছে, আজকে পুরো ভারতবর্ষর পুরো হিন্দুত্ব, পুরো হিন্দুগুলো আজকে ঝাঁপিয়ে পড়েছে এই মুসলমানদের রক্ত নিয়ে হরিখেলা আজ পর্যন্ত শেষ হইতেছে না। বর্তমান দীর্ঘদিন 17 বছর ধরে যেই ফ্যাসিস্ট সরকার আয়না ঘরের নামে খেত, নবীজির জামানায় আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, সাহাবা আজমাইনদের কি কম কষ্ট দিয়েছেন? কথা বলেন, কম কষ্ট দিয়েছেন? তাদের জীবনের ভিতরে কখনো আয়না ঘরের কথা শুনছেন ভাই? কথা কন নাকি, শুনছেন? বর্তমানে মুসলমানদেরকে আয়না ঘরে একের পর এক অসংখ্য মানুষদেরকে গুম করেছেন, হত্যা করেছেন। যেমন সিরিয়ায় আমরা দেখেছি অসংখ্য নারীদেরকে তার আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে এক একজন নারীর অসংখ্য বাচ্চা হয়েছে। সব নারীগুলো কমপক্ষে 20 থেকে নিয়ে 35 বছর পর্যন্ত বয়স, তাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে তাদের উপরে নির্যাতন করেছে, টর্চর করেছে। ওই সিরিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমার পতাকা বিজয় হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? পুরো বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম বিদ্বেষীগুলো, বেঈমানগুলো, জালিমগুলো কোরআনের উপর আঘাত করবে, ইসলামের উপর আঘাত করবে। আল্লাহ বলছেন কালিমার পতাকা আমি সেখানেই উত্তীর্ণ করে দেব। সুবহানাল্লাহ কোন? যেখানেই মুসলমানদের বিপ্লব, সেখানেই মুসলমানদের বিজয়ের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজ পর্যন্ত মুসলমান হারে নাই কোথাও। মুসলমানদের সব জায়গায় মুসলমানদের বিজয়ের ঘ্রাণ আমরা পাইতেছি। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ। বলেন না সুবহানাল্লাহ? আগামীতে এমন কোন সরকার আমাদের মাঝে আসুক যিনি অন্তত পক্ষে কোরআন দিয়ে দেশ চালাবেন। আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? কোরআন দিয়ে দেশ চালাবেন এমন সরকার আমরা একবার হইলে বাংলাদেশে একবার দেখতে চাই। এই বাংলাদেশে আমরা দীর্ঘদিন বিভিন্ন মানুষদেরকে দেখেছি, আইয়ুব খানের ভাষণ, শেখ মুজিবের শাসন আমরা দেখছি কি দেখি নাই?
কথা বলেন, দেখছি কি দেখি নাই? অন্তত পক্ষে একবার নাম বলার দরকার নাই, অন্তত পক্ষে একবার ইসলামী দলগুলো আমরা এই সংসদের মসনদে বসা দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? এতদিন পর্যন্ত অনেক সময় ভয়ে ভয়ে আপনারা বিভিন্ন মানুষদেরকে জোর জুলুম করে, অনেক মানুষ আওয়ামী লীগ করবে না ভাই, জোর করে আওয়ামী লীগ করাইছে, এমন মানুষও আছে। কথা কন না কেন? এমন মানুষও আছে, তারা অত্যাচার করেছে। আজও গ্রামগঞ্জে দেখা যায় এখনো অত্যাচার হইতেছে কি হয় না? কথা বলে হয়েছে কি হয় না? আমরা বিগত 17 বছর কোরআনের কথা ঠিক মতো বলতে পারি? আমাদেরকে ঠিক মতো বিগত 17 বছর কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আমরা এখন আল্লাহর কাছে বলি, আল্লাহ অন্তত পক্ষে 17 বছর এই বাংলাদেশের মানুষগুলো যত নির্যাতন সহ্য করেছে, আগামীতে এই বাংলার মুসলমান কোরআনের বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে চায়। তো যাই হোক মুসলমান, তাহলে ইমানদারদের আরেকটি বৈশিষ্ট্য গুণ ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? কি করতে হবে? একটু কথা বলেন না ভাই। ইমানদারদের আরেকটি বৈশিষ্ট্য গুণ হলো, ইমানদার বান্দাগুলো ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর পথের উপর যদি অটল থাকতে পারি, মুসলমান ভাইয়েরা আমার, আমাদের কোনো ক্ষয় হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো দুঃখ হবে না, আমাদের কোনো হতাশ হতে হবে না। এই জন্য আল্লাহর পক্ষে, আল্লাহর হকের পক্ষের ওপরে আমরা যদি সর্বদাই চলতে পারি, দিন কায়েমের ইসলামী আন্দোলনের উপরে, ইসলামী আন্দোলনে মানুষদের সঙ্গে যদি আমরা সর্বদাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, থাকতে পারি, আমাদের কোনো ক্ষয়ও নাই, কোনো ক্ষতিও হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি এটা না জেনে নিই, যতক্ষণ না ও বান্দা আমি না জানতে পারবো কারা জিহাদকারী, কারা ধৈর্যশীল বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমাদের পরীক্ষা নিতেই থাকবো, তোমাদের পরীক্ষা নেব, কারা জিহাদ করবে, কারা ধৈর্যশীল, কারা জিহাদকারী। এই যে 24 আন্দোলন চলে গেল, হাজার হাজার মানুষগুলো, কাউকে দেখেছি ছোট ছোট বাচ্চা, কোলের বাচ্চা, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, দোলনার শিশুদেরকে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আন্দোলনে সন্তানের চিন্তা করে নাই, মায়া করে নাই। এই জুলুমের দিকে একবার তাকায়া হাজার হাজার মানুষদেরকে দেখেছি, হাজার হাজার মাদেরকে দেখেছি, হাজার হাজার বাবাদেরকে দেখেছি, দোলনার শিশুদেরকে নিয়ে আন্দোলনে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। দিনকে বিজয়ের জন্য তাদের লক্ষ্য ছিল। ছোট ছোট বাচ্চা হাঁটতে পারে না, লক্ষ্য করে দেখলাম বাবাগুলো সন্তানকে কাঁধের ওপরে নিয়ে, মাগুলো কোনো সন্তানকে এরকম করে ওড়না দিয়ে বুকের সঙ্গে বাঁধিয়ে নিয়ে ময়দানে দেখতেছি আমরা শেখ হাসিনার পতন চেয়ে চেয়ে তারা আন্দোলন করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু আজকের শেখ হাসিনা নয়, আর এই শেখ মুজিব নয়, এই আওয়ামী লীগ নৌকা নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে হাজার হাজার এইরকম জালিম বাদশাগুলো দুনিয়াতে এসেছিল। এই জালিম বাদশাদেরকে এরকম করে ক্ষমতার মসনদ থেকে হেঁটিয়ে নেওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করেছেন আবু জেহেল নিজের চাচার বিপক্ষে। মুসলমান ভাইয়েরা আমার, আমার নবীজি যুদ্ধ করেছেন আমার নবীজি। সাহাবাজ মাইনগুলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, দন্দন মুবারক শহীদ হয়েছে আমার নবীজির। অনেক সাহাবী শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে জালিম বাচ্চাদেরকে ক্ষমতার মসনদ থেকে
সরিয়ে দেওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরাও যুদ্ধ করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরাও করেছেন, আমাদেরও করতে হবে। পৃথিবী যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বেঈমানগুলো, জালিমগুলো ইসলামের উপরে আঘাত করতেই থাকবে, আঘাত করতেই থাকবে। এই বেঈমানদেরকে সরানোর জন্য, তারা যেন ইসলামের উপরে আঘাত না আনতে পারে, কোরআনের উপরে তারা যেন আঘাত না আনতে পারে, এর জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। জান দিয়ে প্রাণ দিয়ে হলেও কোরআনের সম্মানকে আমাদের বজায় রক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, কোরআন বিজয়ের জন্য ডাক এসে যাবে, ইসলামী আন্দোলনের জন্য ডাক এসে যাবে। যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, ইসলামী আন্দোলনের ডাক আসলে আর ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, কোরআনের পক্ষ থেকে ডাক আসলে তারা আর ঘরের ভিতরে বসে থাকতে পারবে না।